হ্যালো বাসী প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সামনে আবার এসে গেছি আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে যে 5টি প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো 5টি প্রশ্ন আমাকে কিন্তু ফোন করে বলা হয়েছে। এই 5টি প্রশ্ন কিন্তু আমাকে ফোন করে বলা হয়েছে, ঠিক আছে? তো এগুলার উত্তর আসলে আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো 1 নম্বরে আমি প্রশ্নগুলো 5টি আগে বলে দিচ্ছি আপনাদেরকে, যে প্রথমে আমাকে কি প্রশ্নটি করা হয়েছে। তো আমি কিন্তু খাতায় লিস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খাতায় কিন্তু আমি লিস্ট করে নিয়েছি। তো প্রথমে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে আমি বাঁশিতে ফু দিতে পারি কিন্তু সুর তুলতে পারি না। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার কাছে এক সেট বাঁশি আছে কিন্তু আমি কোন বাঁশিটা দিয়ে শুরু করব সেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাঁশি বাজানোর জন্য কি কোনো গোপন রহস্য রয়েছে? এটা কিন্তু 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের, যে বাঁশিতে জোরে ফু দিলে আমার মাথা ব্যথা করে কেন? আর 5 নম্বর যে প্রশ্নটা সেটা আমার থ্রু থেকে 5 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আপনাদেরকে অফকোর্স কিন্তু দেখতেই হবে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্নের উত্তরটা আজকের ভিডিওটির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আমি হাইড করে রাখলাম, শেষের দিকে আমি আপনাদেরকে বলবো। তো প্রথমে আমি যে 1 নম্বর প্রশ্নটি সেটা দিয়ে শুরু করি, যে আমি বাঁশিতে ফু দিতে পারি কিন্তু সুর তুলতে পারি না। তো এটা কিন্তু যারা বিগিনার, যারা প্রথম অবস্থায় শুরু করে বাঁশি বাজানো শুরু করে তাদের কিন্তু এই সমস্যাটা হবে, এটাই নিয়ম, ঠিক আছে? আপনি প্রথম অবস্থায় প্রথম দিনেই বাঁশিতে সুর তুলে নেবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। আপনাকে ধীরে ধীরে এবং কি বাঁশির যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী বাঁশি বাজাতে হবে, তাহলে কিন্তু আপনি বাঁশিতে ফু দিতে পারবেন এবং কি আপনার বাঁশিতে সুরও কিন্তু উঠবে। তার মানে হচ্ছে যে আপনি যেমন আপনি ইংরেজি বই পড়লে কিংবা ব্যাকরণ বই পড়লে আপনি যদি নিয়মমাফিক বা গণিতের অঙ্ক করলে আপনি যদি সূত্র মুখস্থ না করেন তাহলে কি অঙ্ক কোনো দিন মেটাতে পারবেন আপনি? আপনার অঙ্কের উত্তর কি সঠিক আসবে? জীবনও আসবে না। তো আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম সূত্র মুখস্থ করতে হবে। তো বাঁশিরও কিন্তু ঠিক তেমনই ব্যাপার। আপনাকে সর্বপ্রথম সুন্দরভাবে অলংকারগুলো জানতে হবে, সুন্দর মতো করে সারগামগুলো বাজাতে জানতে হবে, তাহলে কিন্তু আপনি বাঁশিতে সুর তুলতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি উলটপালট করে একদিন আপনি করছেন বীজগণিত, আরেকদিন করছেন পাটিগণিত, আরেকদিন করছেন জ্যামিতি, এভাবে কিন্তু আপনার হজবরল হয়ে যাবে। আপনি জীবনে অঙ্ক কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? সেরকমই ব্যাপার হচ্ছে যে আপনাকে সুন্দর মতো করে কিন্তু বাঁশিতে আগে অলংকারগুলো জানতে হবে। বাঁশিতে আপনাকে সুন্দর মতো করে সারগামগুলো জানতে হবে। সা রে গা মা পা ধা নি সা এগুলো সুন্দর মতো করে বাজাতে হবে, সারগামগুলো বাজাতে হবে, পাল্টা সারগাম বাজাতে হবে, তাহলে কিন্তু আপনি বাঁশিতে সুর আনতে পারবেন। আর আপনি যদি উলটপালট করে বাজান, যেটা বললাম প্রথমে, যে হজবরল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এই যে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। আপনাকে সূত্র ধরে কিন্তু বাঁশি বাজাতে হবে, ঠিক আছে? তো 2 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমার কাছে এক সেট বাঁশি আছে কিন্তু আমি কোন বাঁশিটা দিয়ে শুরু করব সেটা বুঝতে পারছি না। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে কোন বাঁশিটা দিয়ে শুরু করবেন? বাঁশি তো যারা বাঁশি বাজাতে পারে তারা কিন্তু সব বাঁশিই বাজাতে পারবে। আর যারা বিগিনার, যারা নতুন অবস্থায় শুরু করবে তাদের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনি এ শার্প, জি শার্প কিংবা জি ব্যাস বাঁশি দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? এই বাঁশিগুলো ব্যাস বাঁশিগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। কারণ হচ্ছে কি, যেমন এই বাঁশিটা রয়েছে এটা কিন্তু একটা ব্যাস বাঁশি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এর যে ইয়াটা রয়েছে এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে? বাঁশিটাও কিন্তু বিশাল, ঠিক আছে? এই বাঁশিটা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে কিন্তু মনে করেন যে আপনার যে দমটা সেটা কিন্তু কম লাগবে। আর আপনি যদি সর্বপ্রথম অবস্থায় এফ শার্প, সি শার্প এই বাঁশিগুলো দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি মানে দম বেশি লাগবে আপনার, ঠিক আছে? তো আশা করি আজকের এই যে প্রশ্নের উত্তরটা সেটাও আপনি পেয়ে গেছেন। তো এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে যে বাঁশি বাজানোর জন্য কি কোনো গোপন রহস্য রয়েছে? আসলে কি গোপন রহস্য রয়েছে? না, জীবনেও আমি বলবো না যে বাঁশি বাজানোর জন্য কোনো গোপন রহস্য রয়েছে কিংবা কোনো বংশীবাদক গোপন রহস্যের মাধ্যমে বাঁশি বাজাচ্ছে, না, এটা কিন্তু জীবনে সম্ভব না। এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি 1 নম্বর প্রশ্নটার সাথে তুলনা করতে পারেন, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি বাঁশিতে ফু দিতে পারি কিন্তু সুর তুলতে পারি না, এই সেম উত্তরটা কিন্তু আপনি ওখানে 3 নম্বর প্রশ্নের সাথে জুড়ে দিতে পারেন। কারণ হচ্ছে যে আপনি যদি সূত্র অনুযায়ী সুন্দর মতো করে পাল্টা সারগামগুলো প্র্যাকটিস করেন, দেখবেন যে অটোমেটিক আপনার সুর চলে আসবে।
এই জন্য কোনো গোপন রহস্য কিংবা গোপনীয় বিষয় রয়েছে তা কিন্তু না, ঠিক আছে। তো আশা করি 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। তো এবার আসি 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমি বাঁশি বাজালে আমার মাথা ব্যথা করে কেন, বা বাঁশিতে জোরে ফু দিলে আমার মাথা ব্যথা করে কেন? হ্যাঁ, মাথা ব্যথা করার কারণ রয়েছে। কারণ এখানে আপনার অভ্যেস নেই। প্রথমত হচ্ছে এটাই কারণ যে আপনার ফু দেওয়ার অভ্যেস নেই। আর আরেকটা কারণ হচ্ছে যে আপনি সর্বপ্রথমেই মানে বিগিনার অবস্থায় বাঁশি বাজাচ্ছেন সি শার্প, এফ শার্প, মানে যেগুলো জোরে জোরে বাজাতে হয় সেই বাঁশিগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করছেন, যার কারণে কিন্তু আপনার মাথা ব্যথা করছে। আমি 2 নম্বর প্রশ্নে যেটা বলেছিলাম যে আপনাকে অবশ্যই প্রথমত যখন আপনি শুরু করবেন আপনাকে অবশ্যই ব্যাস বাঁশিগুলো দিয়ে শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনার দমও কম লাগবে এবং কি আপনি সুরও আনতে পারবেন বাঁশিতে, ঠিক আছে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন যে আপনি বিগিনার অবস্থায় সর্বপ্রথম বিগিনার অবস্থায় কিন্তু আপনাদেরকে মানে চিকন বাঁশিগুলো দিয়ে শুরু করা যাবে না, আপনাকে মোটা বাঁশিগুলো বা বেস বাঁশিগুলো দিয়ে শুরু করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার মাথা ব্যথা করবে না, ঠিক আছে। তো 5 নম্বর প্রশ্নে চলে আসি এবার। 5 নম্বর প্রশ্নটা কিন্তু কোনো প্রশ্ন না, এখানে আমার মনের কিছু কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে ভাই দেখেন, আমি যতই ইউটিউবে বাঁশির টিউটোরিয়াল দেই কিংবা আমি আপনাদেরকে বাঁশি শেখাই কিংবা আমি বাঁশির সুর বা বাজনা ভিডিও আপলোড করি, তারপরেও কিন্তু আমি একজন মানুষ, ঠিক আছে, ঠিক আছে কি না, যে আমি একজন মানুষ। তো আপনারা কি করেন যে বাঁশি আরেকটি কথা বলে নেই যে বাঁশি বাজানোর জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে কিংবা একটা যে কোনো সময় থাকে, যে কোনো যে সময়ে আমি ফ্রি থাকবো কিংবা আপনাদেরকে বাঁশি শিক্ষার বলার জন্য আমি একটু প্রস্তুত থাকবো, ঠিক আছে। আপনারা এমন সময় আমাকে কল দেন কিংবা এমন সময় আমাকে ফোন করেন যখন আমি খুব ব্যস্ত থাকি কিংবা যখন আমি ঘুমিয়ে থাকি, তখন আপনারা আমাকে কল দেন। যেমন গত পরশুই ভোর রাতে রাত 3টা 3:30 বাজে তখন আমাকে একজন ফোন দিয়েছে, তখন বলছে যে ভাই যে আমি বাঁশি বাজাতে পারি না, এমুক তমুক। তো তখন কি আমি ঘুম ভেঙে আপনাকে কি আমি তখন কি কোনো দিতে পারবো, সাজেশন দিতে পারবো কিংবা পরামর্শ দিতে পারবো? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি যে এত রাত্রে কল দিচ্ছি, তিনি কি আমাকে বা উনি কি আমাকে উত্তর দিতে পারবেন কোনো? আপনি ভিডিওগুলো দেখছেন, ঠিক আছে, আপনি রাত্রে আমার ভিডিওগুলো দেখছেন, ঠিক আছে, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওগুলো দেখার জন্য। কিন্তু আপনি যখন ভিডিওগুলো দেখছেন তখন কোনো সময় নেই, জ্ঞান নেই, তখন আপনি হুট করে আমাকে ফোন দিয়ে দিলেন। আমি জানি না কী কাজে আমি ব্যস্ত রয়েছি, এখানে আমি ঘুমিয়ে রয়েছি না কোনো কাজে ব্যস্ত রয়েছি না কি করছি, আপনি তখনই জিজ্ঞাসা করতে শুরু করে দিলেন যে কী মানে আপনি যদি আমাকে কলটা দিয়ে যদি বলেন যে ভাই ফ্রি আছেন, যদি আমি বলি যে হ্যাঁ ফ্রি আছি বলেন, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি কল দিয়ে সিধাই বলতে থাকতেন, বলতে আছেন যে ভাই কীভাবে কী করবো কীভাবে। আসলে এটা কিন্তু করা যাবে না ভাইয়া, আমিও কিন্তু একজন মানুষ, ঠিক আছে। তো কিছু মনে করবেন না কথাগুলা, তো আমার মনের থেকেই কিন্তু কথাগুলো আমি বললাম। তো আশা করি আজকের এই যে ভিডিওটা সেটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।